হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্টে জানতে চেয়েছেন, ভাই আমাকে দয়া করে জানাবেন একটি প্রাইভেট কার মোট কত বছর দেশের রাস্তায় চলার অনুমতি থাকে। তো এরকম প্রশ্ন কিন্তু অনেকেরই আসতে পারে। যেহেতু আমার এই ভাইয়ের প্রশ্নটা আসছে, অবশ্যই আমাকে কমেন্ট করছে, তো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকম অনেকেই কিন্তু মনে করতে পারে। তো সবার উদ্দেশ্যে আমি বলি যে ভাই, একটি গাড়ি যখন দেশে আসে, তো এই গাড়িতে কিন্তু কোনো সময় লেখা থাকে না যে আপনি এই গাড়িটা 5 বছর কি 10 বছর 20 বছর চালাতে পারবেন। এরকম কোনো নিয়ম নাই। এরকম সরকারও এরকম কোনো নিয়ম দেয়নি যে আপনার গাড়িটা আপনি 20 বছর চালাতে পারবেন, এরপর আর আপনি চালাতে পারবেন না। এখন আপনি নিজেই নির্ধারণ করতে হবে যে আপনার গাড়িটা আপনি কতদিন চালাতে চান। আপনি কি 5 বছর 10 বছর 20 বছর আপনি গাড়িটা চালাতে চান। এখানে কিন্তু আপনাকে নিজেকেই নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা কিভাবে সম্ভব যে নিজেই আমি যতদিন ইচ্ছা আমি ততদিন আমার গাড়িটা চালাতে পারবো, এটা কীভাবে সম্ভব? তো অবশ্যই সম্ভব। এখানে যেহেতু কোনো নিয়ম নেই, যে এরকম কোনো লিমিট নেই যে আপনি 5-7 বছর চালাতে পারবেন, এরপর আর গাড়ি চালাতে পারবেন না, তাহলে তো ভাই অনেকেই পুরনো গাড়ি কিনতো না, পুরনো গাড়ি রাস্তায় ফেলে দিত, অনেক জায়গায় পড়ে থাকতো, এরকমটা হতো। কিন্তু আসলে এরকমটা না। তো বন্ধু, এখন আপনি মনে করেন আপনার গাড়িটা চালাচ্ছেন, এখন আপনার গাড়ির ট্যাক্স টোকেন এবং ফিটনেস যখন আপনি করতে যান, তো ট্যাক্স টোকেন আমরা কিন্তু সাধারণত ব্যাংকে টাকা জমা দিলেই কিন্তু আমাদেরকে ট্যাক্স টোকেনের একটা কাগজ দিয়ে দেয়। তো সেটা দিয়ে কিন্তু আমরা গাড়ি চালাতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বিআরটির অফিসে যে টাকা জমা দিয়ে সেখান থেকে কিন্তু আমরা ট্যাক্স টোকেন নিতে পারি। এবং যে ফিটনেস যেটা আছে, তো ফিটনেসটা হচ্ছে আপনি কিন্তু ব্যাংকে টাকা জমা দিলে কিন্তু আপনি চাইলে পারবেন না। কারণ ফিটনেস এমন একটা জিনিস যে আপনি ফিটনেস করতে গেলে অবশ্যই এই যেই গাড়িটা আপনি চালাচ্ছেন, যেই গাড়িটার নামে ফিটনেস করতে যাবেন, সেই গাড়িটা নিয়ে আপনাকে অবশ্যই বিআরটির অফিসে যেতে হবে। তো বিআরটির কর্মকর্তারা আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, লুকিং গ্লাস, হেডলাইট, এভরিথিং সব কিছু চেক করবে। চেক করার পরে যদি দেখে যে সব ঠিকঠাক আছে, তখন কিন্তু আপনাকে ফিটনেস দেবে। এখন যদি আপনার গাড়ির কোনো একটা ভুল ত্রুটি হয়, যেমন আপনার ইঞ্জিন নাম্বার, ইঞ্জিনটা আপনি চেঞ্জ করে ফেলছেন, তো ইঞ্জিন যে নাম্বারটা আছে সেটা আপনি আপডেট করেননি, তাহলে তো আপনাকে ফিটনেস দেবে না। এবং আপনার যে লুকিং গ্লাস ভেঙে গেছে, সেটা যদি আপনি ঠিক না করেন, তাহলে কিন্তু আপনাকে ফিটনেস দেবে না। এখন যদি আপনাকে ফিটনেস না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। তাহলে এখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই সব যদি সম্পূর্ণ যদি আপনার গাড়ি ঠিক থাকে, তাহলে আপনি যতদিন ইচ্ছা ততদিন কিন্তু আপনার গাড়িটা আপনি চালাতে পারবেন। এখন এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ফিটনেস পাইতেছেন না। আর আপনি যদি ফিটনেস না পান, তাহলে কিন্তু আপনি দেশের রাস্তায় গাড়ি চালাতে পারবেন না, আপনাকে পুলিশে মামলা দিবে, এরপর আপনি কিন্তু আর সেই গাড়িটা চালাতে পারবেন না। ক্লিয়ার? তো বন্ধুরা, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনি প্রাইভেট গাড়ি চালান, মালিকানা গাড়ি চালান, আপনি কোম্পানি গাড়ি চালান, অথবা গাড়িটা আপনার নিজের, তো আপনি চেষ্টা করবেন যে আপনার গাড়ির যাতে সম্পূর্ণ ঠিক থাকে। যদি ঠিক থাকে, তবেই কিন্তু আপনি যতদিন ইচ্ছা ততদিন গাড়িটা চালাতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, যখন আপনারা ফিটনেস করতে যাবেন, তখন অবশ্যই আপনারা সম্পূর্ণ চেক দিবেন। যেমন আপনার ইঞ্জিন চেঞ্জ করছেন কিনা, যদি ইঞ্জিন চেঞ্জ করে থাকেন সেটার কাগজ আপডেট করে নেবেন। এরপর ছোট ছোট যে বিষয়গুলো আছে, আপনার দেখা যায় যে হেডলাইট জ্বলতেছে না, একটা জ্বলে একটা জ্বলে না, তখন কিন্তু আপনাকে ফিটনেস দেবে না। লুকিং গ্লাসের আপনার ইমার্জেন্সি লাইট জ্বলতেছে না, এভরিথিং আপনার এই সব যদি অবশ্যই আপনাদেরকে ঠিক রাখতে হবে। তারপর আপনি বিআরটিএতে যেয়ে তারপর ফিটনেস নেবেন। আর এগুলোর যদি একটু প্রবলেম দেখা দেয় যে আপনার লাইট জ্বলতেছে না, তখন কিন্তু আপনাকে ফিটনেস দেবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।